গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাগানের বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমি একটি সুন্দর ফুল দেখিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এই দেখুন, এটা ঘণ্টা জবা। এই গাছটা আমার অনেক বড় হয়ে মারা গিয়েছিল। এই গাছটা আমি বুঝতে পারলাম না কেন হঠাৎ অনেক বড় হয়ে যাওয়ার পর মারা গেল। তো এখন আমি এটা ছোট্ট একটা টবে বসিয়েছি। আর কি সুন্দর দেখুন, ঘন্টার মতন একদম ফুলটা হয়েছে। আর কুঁড়িও এসেছে, অনেকগুলো কুঁড়িও এসেছে। আর ছোট্ট এইটুকুন টবে দিয়েছি। আর এখানে আমি কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছি। কুমড়ো গাছের মানে খুব ভালো একটা গাছ, কুমড়ো কিনেছিলাম, তার বীজটা লাগিয়েছি। আর এখানে আমার হয়েছে অরিগ্যানো গাছ লাগিয়েছি। একটা ছোট্ট বিস্কুটের কৌটোয় লাগিয়েছিলাম। আর এটা একটা পাতাবাহার। এটা একটু মানে ছাওয়াতে রাখলেই ভালো। একটু রোদের ছিল বলে এই যে পাতাগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে। তবে গাছটা একদমই রোদে রাখলেও মরে যাবে না, কিছুদিন পর আবার ও বেঁচে উঠবে ছাওয়াতে রাখলে। ও শিকড়টা থেকে যায়, আমি দেখেছি। সুন্দর দেখতে, দেখুন কি সুন্দর। আর এগুলোর যত্ন একদমই কম, অরিগ্যানোরও যত্ন একদম খুব কম। আর একটা গাছ এই যে দেখাচ্ছি, এটা গাছটা একদম হঠাৎই পাতাগুলো সব ঝরে গেল, প্রচুর ফুল দিচ্ছিল। তো গাছটাকে পুরো তুলে রিপোর্টিং করেছি। দেখুন একদম এখনও সবুজ হয়ে আছে, ডাল তো প্রাণ আছে। আমি গাছটা একবারে তুলে আবার বসিয়েছি, তো বেঁচে যাবে বলেই মনে হচ্ছে। এখানে পাউডার পাপ লাগানো হয়েছে। আর এখানে এগুলো সবই পাউডার পাপের ভ্যারাইটি। এই পাউডার পাপটা আলাদা ধরনের দেখতে, ফুল হয়ে আছে দেখুন। এই পাউডার পাপটা একদমই আলাদা দেখতে, যেটা ফুল হয়েছে। গাছটা আমি মাটি থেকে এখানে বসিয়েছি বলে একটু ভয় পেয়ে গিয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। এখানে একটা সিঙ্গেল স্থলপদ্ম আছে, নর্মাল জবা আছে। আর এটার পিছনে আছে আমার এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি এটা কিনে এনেছি। আর এইখানেই আছে আমার বেল গাছ। দেখুন একদম আকাশচুম্বী হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বললে ভুল হবে, মাটিতেই হয়েছিল, আগের বছর হয়েছিল, এবছরও হয়ে গেছে দেখছি, হলুদ গাছ। আর এই ফুলগুলো দেখুন কি অদ্ভুত সুন্দর একটা, মানে এত ছোট্ট ফুল, তরুলতা, কিন্তু দেখতে কত সুন্দর। গাছের পাতাটিও খুব সুন্দর। এইগুলো হচ্ছে গাছের পাতা। এটা তরুলতা সাধারণত কাউকে ভর করেই ওঠে। তো এখানে আমার একটা বড় গাছ আছে, এটা মধুমালতী। এখনও ফুল আসেনি, তবে গাছটা অনেক বড় হয়ে গেছে। তো ওইটাকে সাপোর্ট নিয়ে তরুলতাটা উঠে গেছে। এই তরুলতা একটা আমি ছোট্ট টবে বসিয়েছি। এখানে এমনি নর্মাল গোলাপ আছে, গোলাপের কুড়ি এসছে প্রচুর। এবার তো গোলাপেরই সিজন, গোলাপ হবে। আর এখানে আমি গাছের খাবার যে রেডি করছি, রোদ হলেই গাছের খাবার দেওয়া হবে। এটা একটা জঙ্গল থেকে গাছ এনে বসিয়েছি, খুব ভালো ফুলটা হয় সেটা দেখিয়ে এনে বসিয়েছি। ফুল হলে আপনাদেরকে দেখাবো। এটাও পাম গাছ আছে একটা। এখানে একটা জিজি প্ল্যান্ট আছে, জিজি প্ল্যান্টটা ছাওয়াতে রাখলে ভালো হয়, আমি ছায়াতেই রেখে দিয়েছি। আর একটা ছোট্ট টবে
এই ছোট্ট যে কোনো জায়গায় পাই তো অ্যালোভেরা বসিয়ে দিই। এটাও ওরকম একটা ছোট্ট মগে অ্যালোভেরা বসানো হয়েছে। জিজি প্ল্যান্টটা দেখুন কি দুর্দান্ত লাগছে। আর এখানেও কিছু আমার হয়ে গেছে, হলুদ গাছ এদিক ওদিক প্রচুর হয়ে গেছে। এটা তো সবাইকে এই গাছটার সঙ্গে পরিচিত, নটামণি। এগুলো অটোমেটিক হয়ে যায়, কোনো যত্ন করতে হয় না। আর আমার বাগানে এখন একদম শোভা বাড়িয়ে রেখেছে এই কাগজ ফুলের গাছটি। প্রচুর পাতা আর নেই, পুরোটাই ফুল হয়ে গেছে। এটা প্রচুর সময়, বেশিরভাগ সময়ই এরকম ভরেই থাকে। এই জাতটা খুব ভালো, যাদের ভিডিও আমি দেখেছি এইটা প্রচুর হয়। আর তার পাশেই দেখছেন আর একটা চলছে ওই ওপর দিকে, নিম গাছের কাছে মনে হচ্ছে যেন চলে গেছে, কিন্তু না, এই টবেতেই আছে, আমার বাগানেই আছে। এদিকেও বংশ বিস্তার করেছে। আর পাশে আর একটাও আছে, আর এক রকম কালারের। এই কালারটাও আমার আছে, এটাও কাগজ ফুলের গাছ। কালারটা দেখুন কি মিষ্টি কালার, অনেকটা অরেঞ্জ কালার। আর একটা কাগজ ফুল দেখাই, চলুন দেখুন। এটা তো নর্মাল, বেশিরভাগই দেখা যায় এই কালারটা। এটাও লাগিয়েছি একটা ছোট্ট টবে। দেখুন জলের পরিমাণ খুব কম, একেবারে শুকিয়ে গেলে তখন জল দিলে খুব ভালো কাগজ ফুলের গাছটি হয়। আমি পুরোপুরি শুকিয়ে দিয়েছিলাম, তারপরে কালকে আমি অল্প অল্প একটু জল দিয়েছি। দেখুন মাটিটা একেবারে শুকিয়ে দিলে পাতাগুলো, গাছের ফুলটা আর কি, সেটা কেমন মুচড়ে যাবে, কিন্তু অনেক দিন থাকবে অল্প অল্প জল দিতে হবে। দেখুন পাতাবাহার গাছটি, এখানে কিছু কিছু আমি পাতাবাহার রেখেছি। এই দেখুন, এটাও একটা পাতাবাহার। এই কালারটা আলাদা, এটা আলাদা। আর এই পাতাটাকে বলুন দেখিনি, এই দেখুন সুন্দর দেখতে একদম পাতাটি। এটা হচ্ছে ফলসা গাছ, ফলসা গাছ। এটা লাগিয়ে রেখেছি এখন আমি একটা, এই যে বস্তায় লাগিয়ে রেখেছি, যেটাকে ভালো টবে বসানো হবে। ফলসা গাছ দেখতে খুবই সুন্দর, পাতাগুলোর জন্য খুব বেশি ভালো লাগে। ফল হতে হয়তো, এটা তো বীজের গাছ, ফল হতে একটু টাইম লাগবে, তাও টাইম লাগুক। অনেকগুলো ফলসা গাছ লাগিয়ে দিয়েছি, আমাদের এখানে চারা পাওয়া যায়, বড় বড় ফলসা গাছ আছে, তো ওই জন্যে এটা লাগিয়ে রেখেছি। এখানেও দেখুন একটা আমার জিজি প্ল্যান্ট আছে, এটা ছাওয়ার মধ্যে রেখে দিয়েছি। এখানেও আছে হচ্ছে যে কয়েন প্ল্যান্ট যেটাকে বলে, ওটা আছে। এখানে আমার একটা আমি ফলসার চারা লাগিয়ে রেখেছি, ছোট্ট থেকে একটা ফলসার চারা পেয়েছিলাম, লাগিয়ে রেখে দিয়েছি, এতে করে কোনো দিন যদি হয় বড়। এখানে আমার কিছু কিছু গাছপালা আছে, বেলি ফুলের গাছ, এগুলো সব জাম গাছ, সব ছোট ছোট গাছ আছে, মানে ছোট ছোট গাছ নয়, বৃক্ষ গাছ, কিন্তু ছোট পটে রাখা আছে। এখন ভালো সুন্দর করে ওদের জায়গা দিয়ে আমি বসাবো। ফলসা গাছটি এত সুন্দর দেখতে হয়েছে, মানে বারবার দেখাতে ইচ্ছা করছে আপনাদেরকে। পাতাগুলোই খুব সুন্দর, খুব সুন্দর পাতাগুলো। এই পাতা আপনারা ফলসা যত পাওয়ার আশাতেও আপনারা গাছটা করতে পারেন, যাতে করে মানে গাছটা দেখতেই খুব সুন্দর। এগুলো সব আমাদের শৈশবের গাছ, তা আমাদের এলাকাতে বড় বড় রয়েছে, সেই কারণে এটা এখন আমি নিজের বাড়িতে বসিয়েছি। তো চলুন ওপরে যাওয়া যাক। ওপরে এসে আমি লাউ গাছ থেকেই শুরু করলাম। আমার লাউ গাছটা অনেক বড় হয়েছে, সব অটোমেটিক নিজেরাই ধরে গেছে, এই কাঠ চাপাটাকে ধরে পাকড়ে নিয়েছে।
এখানে আমি সবজি গাছের জায়গা বানিয়েছি। এই আমার হচ্ছে যে লাল ঢ্যাঁড়স, প্রচুর লাল ঢ্যাঁড়স হচ্ছে, খাওয়া হচ্ছে। এখানে একটা লাউ গাছ বেরিয়েছে, এখানেও একটা পলসা লাগিয়েছি। এটা মালবেরি, মানে লম্বা মালবেরিটা, এই গাছটা। এখানে বরবটি গাছ আছে, বরবটি গাছটা প্রচুর পিঁমড়ে লেগে যাচ্ছে। ফোর্সে কালকে জল দিয়ে করেছি, খুব জোর ফোর্স দিয়েছি। এই কালো পিঁমড়েগুলো প্রচণ্ড ধরে যাচ্ছে। এই দেখুন, লাউ গাছটা অটোমেটিক এরকম করে ধরে ধরে এধারে চলে এসছে। এই গোলাপের ভ্যারাইটিটা দেখুন, কি দুর্দান্ত গোলাপটা। দেখুন, একটা লাল রঙের ঢ্যাঁড়স হয়েছে, আজকে এটাকে পেরে নিই। দেখুন, এই লাল ঢ্যাঁড়সের টেস্ট প্রচণ্ড ভালো, আমরা প্রতিদিন খাচ্ছি। তো আজকে একটা কালকে ভাতে দিয়ে দেবো, বীজও রেখে দিয়েছি। আর এদিকে অ্যালামন্ডা দেখুন, অ্যালামন্ডা সকালে আমি তুলে নিয়ে গেছি ঠাকুরের পুজোর জন্য, তারপরেও কত ফুটে রয়েছে। প্রচুর কড়িও হয় আর ফুলও আসে। এটা নর্মাল, এটা এখানে প্রচুর গাছ আমাদের লাগানো আছে। আর এখানে ফলের ক্যারেট আমি রেডি করছি সবজি লাগাবো বলে। এখানে একটা বেল গাছ লাগিয়েছি, এখানে পেয়ারা গাছ লাগিয়েছি, পেয়ারার সঙ্গে আর একটা গাছ কাজু বাদাম গাছ লাগানো হয়েছে। আর এখানে দেখুন হরেক রকমের গাছ আছে আমার। আর তার মধ্যে লেবু প্রচুর আছে, প্রচুর পাড়ছি, খাচ্ছি। আবার লেবুটা কারণ আমাদের প্রতিদিনই দরকার লাগে ছানা কাটার জন্য, তো গাছের লেবুতেই আমাদের হয়ে যাচ্ছে। দেখুন ফুলও এসেছে, তার সঙ্গে লেবু হয়েও যাচ্ছে। এখানে একটা চালদা গাছ লাগিয়েছি, চালদার পাতাটাই দেখুন কি সুন্দর। এই জাম গাছটার পাতাটা পুরো পড়ে গিয়েছিল, জাম গাছের পাতাগুলো এখন আবার কচি কচি পাতা বেরোচ্ছে। আর এখানে দেখুন একটা মালবেরি গাছ, নিচের আমার বড় গাছ আছে, সেটা থেকে ডাল নিয়ে এসে লাগিয়েছি। এখন মালবেরি ধরেওছে। এগুলো কি এরকমও খাওয়া যায়, আবার পাখিও খাওয়া যায়। এরকম লাল লাল হবে। আবার এখানে দেখুন একটা পেকে গেছে, খেতে খুব সুস্বাদু। পাখির আর আমার কম্পিটিশান হয়, পাখি আজকে দেখতে পাইনি। নিচের গাছটাতে তো পাখিই খায়, আমি তো খেতেই পাই না। আমলকি, লাল আমলকি গাছ লাগিয়েছি, একটা আমি লাল আমলকি গাছ লাগিয়েছি। আর নিচেতে বাগানে একটা নর্মাল লাগিয়েছি। আমলকিটা প্রচুর বড় হয়ে গেছে, যে একেবারে ওই দিক পর্যন্ত চলে গেছে। খুব তাড়াতাড়ি এটা বাড়ে, দেখি ফল কতদিন পরে দেয়। এটা হচ্ছে নর্মাল গন্ধরাজ ফুল আর কি। এটা হচ্ছে আমড়া, এখানে গোলাপ আছে, কামিনী ফুলের গাছ। এই সন্ধ্যেবেলায় এর গন্ধে পুরো ভোঁ ভোঁ করে এখানটা। এখানে একটা আমার গাছ আছে, শিউলি ফুলের গাছ। তো আমি ওপরের ছাদ বাগানের সমস্ত গাছই দেখালাম মোটামুটি।
পরে আবার একদিন নিচের বাগানটাও আবার দেখাবো। ততক্ষণ ভিডিওটা আমি এবার এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো গাছ লাগান। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।